কাঁদিস না, নিজের ভাগ্যটাকে কত দোষ দিস। তুই এই অকেজো আমার শরীরের জন্য আর কত কষ্ট করবি বাবা। বাবা, তুমি ওসব কথা মুখে বেরো না বাবা। তুমি ছাড়া এই দুনিয়া আমার কি আছে বলো? তুমি শুধু একটু সুস্থ হয়ে ওঠো বাবা। আর নাকে কান্না করে কোনো লাভ নেই রে রাজেশ। ঢং অনেক হয়েছে, তোর বাবার শরীর খারাপ তাই মরতে বসেছে। এখানে ইমোশনাল সিক্রেট করে কোনো লাভ নেই। আমার টাকা আজকেই চাই। কিরে কান্নাকাটি করলে ভাবলি সুদের টাকা মাফ হয়ে যাবে? আজকের মধ্যে সাকলান ভাইয়ের টাকা দিয়ে দেবে, নাহলে পিঠের চামড়া গুটিয়ে দেবো। সাকলাইন ভাই, দোহাই আপনার, আর মাত্র কয়েকটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। বাবাটা খুব অসুস্থ সাকলাইন ভাই, ওষুধ কেনার টাকাটাও নেই। তোর বাবা বাঁচুক আর মরুক তা দেখে আমার লাভ নেই। আমার সুদ সহ আসল টাকা আজকেই চাই। শুনলি না আমাদের কথা কি বললো? তুই বড় বাপ মরলেই বাকি আর মাসলেই বাকি, আজকে টাকা লাগবে। ঘর বাড়ি না হলে কত নামে লিখে দিবি। বাপ, ছাগলাই এমন করিস নি, আমার ছেলেটা খুব ভালো ছেলে বাপ। আমার ছেলেকে একটু সময় দে, তোর টাকাটা শোধ করে দেবে। ধুর বুড়ো, তুই মরিস আর বাঁচিস তাতে আমার কি? আমার টাকা আজকেই চাই, মানে আজকেই চাই। তুই মরে গেলে তোর জানাজাও আমি করতে দেবো না, এমনকি গ্রামের কাউকে খাটিয়াও ছেড়ে দেবো না। সাকলাইন ভাই, দোহাই আপনার, বাবার সামনে এমন অলক্ষণে কথা বলবেন না। আমাকে একটু সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। এই চুপ! শেষ 2 দিন তোকে সময় দিলাম। এই 2 দিনের মধ্যে টাকা যদি আমার হাতে যদি না আসে তাহলে তোর কপালে দুঃখ আছে। চল রে শামিন, চল রে তোরা। এই সব মরা কান্না আমার সহ্য হচ্ছে না। কথাটা মনে থাকে জানো, আর মাত্র 2 দিন, 48 ঘন্টা তোর বাবার মৃত্যুর আয়ুর মতো। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ, তুমি আমাদের শেষ ভরসা আল্লাহ। বাপ, তুই চিন্তা করিস নি, সব ঠিক হয়ে যাবে বাপ, সব ঠিক হয়ে যাবে। সুৎখোরে টাকার নেশায় টাকার ঘোর। সুৎখোরে লোভে অন্ধ। সুৎখোরে এই কোথায় যাওয়া হচ্ছে এখানে? কুতুব ভাই, কর্তাবাবুর সাথে একটু দরকার ছিল, দেখা করতে দে একটু। ধ্যাৎ, আজ কর্তাবাবু খুব ব্যস্ত আছে, আজ কারোর সঙ্গে দেখা করতে পারবে না। আর তোর জামা কাপড়ের যে অবস্থা। না রে কুতুব ভাই, আজকে আমাকে কর্তাবাবুর সাথে দেখা করতেই হবে, আমার যে বড় বিপদ। আরে সালা বারণ করছি তাও ঢোকার চেষ্টা করছিস। এই কুতুব, আসতে দে রে, ওরে আসতে দে। কর্তাবাবু, ও কর্তাবাবু, আমার বোনটার বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, কিন্তু এই সময় আমার কাছে একটা টাকাও নেই। এই বিপদে আপনি ছাড়া বাঁচানোর কেউ নেই, আমাকে 2 লাখ টাকা ধার দিন কর্তাবাবু। হ্যাঁ বুঝলি মার্কাস, তোদের মতো গরিবের জন্য আমার বড় দুঃখ হয় রে। মনটা হু হু করে, কি করি বল? আমার নিজের হাতেই তো এখন টান। এই মুহূর্তে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই রে। না কর্তাবাবু, আপনি এমন কথা বলবেন না কর্তাবাবু, আপনি ফিরিয়ে দিলে আমার বোনের জীবনটা শেষ হয়ে যাবে কর্তাবাবু। বিয়েটা ভেঙে গেলে আমাদের সমাজের মুখ দেখানোর জায়গা থাকবে না কর্তাবাবু, আমাদের বাঁচান আপনি কর্তাবাবু, আপনি বাঁচান। এত করে যখন বলছিস, টাকাটা আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারি। জানিস তো সাকলিনের কি শর্ত? সুদ কত? সুদ আসল যদি না দিতে পারিস, কি করি আমি? গ্রামের কারোর বাকি নেই। কর্তাবাবু, আপনি শুধু টাকাটা দিন, আমি দিন রাত এক করে আপনার টাকাটা মিটিয়ে দেবো। আপনার সব শর্ত
সব নিয়ম মানতে রাজি আছি। সব শর্তে রাজি? তবে কান খুলে শুনে রাখ, যদি সময় মতো আমার সুদ আসল ফেরত না আসে তাহলে কিন্তু তোর বোনের সাথে সুদ আসল তুলে নেব। তাহলে তুই তো বুঝতেই পারছিস আমি ঠিক কি বলতে চাচ্ছি। কর্তাবাবু, আপনার সব টাকা পরিশোধ করে দেব, আপনি শুধু টাকাটা দিন, আপনার একটা টাকাও আটকাবে না। এই স্বামীন, আগে কর্তা। আলমারি থেকে টাকাটা বার করে নিয়ে আয়, ওকে দে। ঠিক আছে কর্তা। আগে কর্তা টাকাটা। বাহ কর্তাবাবু বাহ, জালে আবার একটা নতুন বলির পাঠা নাম লিখালো। হাত পাততে আপনার ঝুড়ি মেলা ভার। ঠিক বলেছিস তো, মালটা নিজে হতে হালাল হতে এসছে। ও যখন নিজে থেকে হালাল হতে এসেছে, মালটাকে তো হালাল করতেই হয়। মালটা দে রে। নেন কর্তা বাবু। কর্তা বাবু, ওরা শাকির না? শালা হারামখোর, তোর বাপের টাকা পেয়েছিস, শালা আমার টাকা নিয়ে তোর কোনো পাত্তা নাই। ফোন ধরিস না কেন? দাদা আমার কোনো কাজ নেই দাদা, আমার ঘরে চাল দেন না দাদা, আমাকে আর কিছুদিন সময় দেন দাদা, আমি আপনার সব টাকা দিয়ে দেবো দাদা। দাদা, সুচমের হাত বন্ধ করবেন না, রাস্তার আবর্জনাকে আমার উপর ছেড়ে দেন, পিঠের চাল চামড়া ছেড়ে টাকা আদায় করে নেবো। হ্যাঁ, শালা টাকা দিবি না মানে? হ্যাঁ? তুই 14 গোষ্ঠী দেবে শালা টাকা। ছেড়ে দেন। আরে তোমাদের মনে কি একটু মায়া দেয় নাই? একটা ছেলেকে কেউ এইভাবে মারে? এই একটা পানির বোতল দাও তো। সাকলাইন, এসব কি হচ্ছে? একটা গরিব মানুষকে এভাবে রাস্তায় ফেলে পশুর মতো মারছো? তোমার কি একটু মায়া দেয় নেই? পরকাল নিয়ে তোমার কি মনে একটু ভয় হয় না? আল্লাহর দরবারে কি দেওয়া দেবে? এই গ্রামের হুজুরদের জ্ঞান দেওয়া ছাড়া কোনো কাজ নেই। বেশি ঘ্যান ঘ্যান করবেন না তো, নিজের চরকায় তেল দিন। আমি তোমাকে কোনো জ্ঞান দিচ্ছি না সাকলাইন, যেটা সত্য, যেটা কিতাবে লেখা আছে, জুলুমের সাজা দুনিয়াতেও হয় আখিরাতেও হয়, এটা মনে রাখবে। আমি মৃত্যুকেও ভয় করি না হুজুর, আমার কাছে এত টাকা আছে আমি মৃত্যুকেও কিনে নিতে পারি। আপনার যদি ওর প্রতি এতই দরদ উতলে ওঠে তাহলে দিন না ওর সুদ সহ আসল টাকা। আরে থামুন, আপনি তো পান মাসে মসজিদ থেকে 4000 টাকা ইমাম ভাতা, তা আবার এসেছেন পরের টাকা মুকুব করতে। নিজের ভাতে চাল জোটে না, এসেছেন বড়লোক পোনা দেখাতে। শোন সাকলাইন, সুদ খাওয়া আর সুদ দেওয়া দুটোই বড় পাপ। এই পাপের আগুনে একদিন তোকেও পুড়িয়ে ছাই করবে। শুনেন হুজুর, মসজিদে আজান হচ্ছে, এখানে বেশি জ্ঞান দিয়েন না। মসজিদে যান, নিজের রাস্তা মাপুন। এটা হুজুর মানুষ ছিল বলে বেঁচে গেল, না হলে মালটাকে দিতাম 2-1 ঘা। আমার ওপরে কথা? আমারও খুব হাত চুলকা ছিল ওই হুজুরের উপরে, সুযোগ পেলে আমিও দুঘাত চাপিয়ে দেবো। তো আজকে কেন ছেড়ে দিলি রে? আজকে তো সুযোগ ছিল হাত সাফ করার। আরে থাম, এ বাড়ি শেষ নয়, আবার সময় আসবে। কাঁদছিস কেন রে? কি হয়েছে? আমার বাড়িতে কি হয়েছে? শামীম, এই শামীম।
জানাজা তো টাইম হয়ে গেল কত ভাই শামিম ভাই, এভাবে আর লাশ কতক্ষণ ফেলে থুবা, বেলা তো গড়িয়ে গেল। কার জানাজা? কার লাশের কথা বলছিস তোরা? কার লাশ রাখা আছে? তোরা আমার কথা কেউ শুনতে পাচ্ছিস না কেন? এই শামিম, এই কুতুব, এই শামিম, এই শামিম, আমার কথা শুনছিস না কেন? জবাব দে। এই শামিম, এই শামিম। আনোয়ার ভাই, এর জানাজা কেউ পড়াতে চাইছে না, গ্রামের কোনো হুজুর উপর যাচ্ছে না, কোনো মানুষ উপরে যাচ্ছে না। আনোয়ার ভাই, এই গ্রামের মানুষের রক্ত দিতে সুদ খেয়েছে। আনোয়ার ভাই, গ্রামের কোনো মানুষ এর জানাজা পড়াতে চাইছে না। আনোয়ার ভাই, এমনকি গ্রামের সব গরিবের লাশ আটকানো হুমকি দিয়েছে, তাই গ্রামের কেউ এর জানাজা পড়াবে না। আনোয়ার ভাই, এই পাখিটার শেষ মুখটা দেখার জন্য গ্রামের কোনো মানুষ এলো না। আরমান ভাই, এ লাশ নিয়ে আমরা কি করবো, কোথায় যাবো? আরমান ভাই, গ্রামের লোক যায় বলো কত ভাই, লাশ তার এবং ফেলে রাখা যায় না। আমি একবার দেখি। ওরে বাবা রে, তো আমি নিজেই লাশ। না, না। আল্লাহ, আমি বেঁচে আছি। আল্লাহ, আল্লাহ, এটা আমার স্বপ্ন ছিল। আল্লাহ, আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাটাকে মাফ করে দাও আল্লাহ। এ মাহমুদ, আমি অনেক অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি আর কোনোদিন সুদ খাবো না আল্লাহ। আমি কারোর প্রতি জুলুম করবো না আল্লাহ, কারোর প্রতি অত্যাচার করবো না আল্লাহ। আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমি আজ থেকে দিনের পথে চলবো আল্লাহ। আমি আমার নিজের মধ্যে ঈমান নিয়ে আসবো আল্লাহ। আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দাও আল্লাহ। হে মাহমুদ, হে মাহমুদ, আমাকে ক্ষমা করে দাও।